এইভাবে বাড়িতে সুন্দরভাবে চিকেন ফ্রাই বানিয়ে খান। ভীষণ টেস্টি, খুব কম সময়, খুব অল্প খরচে। কীভাবে বানাবেন আসুন আজকে আমরা বানাচ্ছি। আপনি মনোযোগ সহকারে দেখুন যে কীভাবে সবচেয়ে কম সময়, সবচেয়ে কম খরচে ভীষণ হেলদি একটি রেসিপি চিকেন ফ্রাই বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম মাংস। তো এই মাংস আপনারা বোনলেস মাংস নিতে পারেন, তাতে ভালো হয়। আর মাংস নেওয়ার পর দেখুন মাংস ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এইভাবে আমি মাংসটা নিয়েছি এবং তাতে নুন ও হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর আমি এতে দেব 1 চামচ টক দই। এই টক দই দিয়ে আমি এটিকে সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে আমরা যে মশলা রেডি করছি তার জন্য আমরা নিয়েছি 1টা কাঁচা লঙ্কা এবং আমি একদম সরাসরি মিক্সি গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়েছি 4-5 টুকরো রসুন। এর সঙ্গে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেকটা কাটা আর সামান্য একটু আদা কাটা। আর তার সঙ্গে আমি দিলাম সামান্য একটু আদা কুচানো। একে আমরা একসঙ্গে বেটে নেব খুব ভালো করে মিক্সি জারে। এবার আমরা এটা ভালো করে বেটে নেব। এবার এই বাটা মশলা আমি এই মাংসের উপর দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার অল্প পরিমাণে একটু জিরা গুঁড়ো। এবারে সুন্দর রং করার জন্য আমি একটু দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, যেটা সামান্য পরিমাণে। এবারে একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আমি এই সময় কোনো রকম লবণ ব্যবহার করলাম না, তার কারণ আমি মাংসে আগে থেকেই লবণ আর হলুদ এই দুটো মাখিয়ে রেখেছিলাম। এইভাবে সুন্দর করে মেখে নিয়ে একে 2 ঘন্টা কি 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। আবার প্রয়োজন মনে করলে আজকে এইভাবে ম্যারিনেট করে আপনি ফ্রিজে রেখে দিন, কালকে আপনি এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা আসবে না। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এই ম্যারিনেটের অবস্থায় আমি এটাকে 2 ঘন্টা রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসছি, নেক্সট কীভাবে করছি দেখুন। বন্ধুরা, গ্যাস জেলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আপনারা ফ্রাই প্যান বসাতে পারেন, সেক্ষেত্রে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে আপনারা কড়াই বসাতে পারেন, যা খুশি বসান। এটি গরম হয়ে গেছে। এবারে আমি এতে দেব 1/2 চামচ গাওয়া ঘি। এই গাওয়া ঘি যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা গাওয়া ঘির পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। গাওয়া ঘি দিলে এর গন্ধ অর্থাৎ ফ্লেভার এটাও সুন্দর হবে এবং স্বাদ অনেকটাই বাড়বে। তো বন্ধুরা, এই ধরনের একটি হেলদি রেসিপি যা খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন খুব অল্প সময়ে, তাহলে কেনই বা বানাবেন না? একবার বানিয়ে দেখুন। এইভাবে মাংসগুলো আমরা ঘিয়ের উপরে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে ঘি দিলেই হবে। গ্যাসের ফ্লেমটি মাঝারি রাখবেন, খুব বেশি হাই ফ্লেম করবেন না আর একদম লো ফ্লেম করবেন না। এই 2 ঘন্টা আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেটের পর এই মাংসগুলো এইভাবে আমরা ভেজে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিন, যাতে মাংসটি খুব সুন্দরভাবে ভাজা হয়।
বন্ধুরা, এইভাবে মাঝে মাঝে একটু গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেবেন। সুন্দর করে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন। আর এত সুন্দর রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান, ভালো লাগতে বাধ্য। আর বানিয়ে খাওয়ার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, খুব কম খরচে এবং খুব একটা সুস্বাদু রেসিপি, যে চিকেন ফ্রাই এত কম খরচে এত কম সময়ে একদম ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবেন এবং যার স্বাদ অপূর্ব। এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিন। দেখুন বন্ধুরা, আমার চিকেন ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খান, তারপর কমেন্ট করে জানান। তৎসহ একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দিন, তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার সুযোগগুলো অবশ্যই পাবেন।